নমস্কার বন্ধুরা, লিফ অ্যান্ড হিলের পাতায় আপনাকে স্বাগতম। লিফ অ্যান্ড হিলের পাতা আজ আমরা জানব হাই হিল বা উঁচু জুতার ইতিহাস সম্পর্কে। হাই হিল বা উঁচু জুতার ইতিহাস হাজার বছরের পুরনো এবং এটি শুধু ফ্যাশনের জন্য নয়, এটি ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। আজ এটি নারীদের ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ হলেও একসময় পুরুষদের জন্যও ছিল শক্তি ও মর্যাদার প্রতীক। প্রাচীন মিশরের ধনী ব্যক্তিরা এবং ধর্মীয় পুরোহিতরা হিলযুক্ত স্যান্ডেল পরতেন। হিল পরার মাধ্যমে তারা সাধারণ মানুষ থেকে নিজেদের আলাদা করতেন। মিশরীয় দেওয়ালচিত্রে দেখা যায়, উচ্চবিত্ত ও রাজপরিবারের সদস্যরা উঁচু জুতা পরতেন, যা তাদের মর্যাদা বোঝাত। প্রাচীন গ্রিসে উঁচু হিলের মাধ্যমে অভিনেতাদের চরিত্রের মর্যাদা ও গুরুত্ব বোঝানো হতো। রোমান যোদ্ধারা হিলযুক্ত বুট পরতেন, যাতে তারা দ্রুত চলাফেরা করতে পারেন এবং তাদের ভারসাম্য বজায় থাকে। পারস্যের সৈন্যরা হিলযুক্ত চামড়ার বুট পরতেন, যা ঘোড়ার পা রাখার রেকাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। এটি তাদের স্থিতিশীলতা বাড়াত এবং যুদ্ধে কার্যকর হতো। 15শো শতকে পারস্যের শাসক শাহ আব্বাসাই ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন। তার সেনাবাহিনীর হিলযুক্ত বুট ইউরোপে নজর কাড়ে, এবং সেখান থেকে ইউরোপীয় ধনী ব্যক্তিরা এটি ফ্যাশনের অংশ হিসেবে গ্রহণ করেন। রাজা চতুর্দশ লুই ছিলেন হাই হিল ফ্যাশনের অন্যতম প্রবক্তা। তার জন্য বিশেষভাবে তৈরি লুই হিল ছিল উঁচু ও লাল রঙের। রাজপরিবারের বাইরের কেউ লাল হিল পরতে পারত না, এটি ছিল সম্পূর্ণ রাজকীয় প্রতীক। রাজপরিবারের পুরুষরা হিল পরতেন নিজেকে শক্তিশালী ও মর্যাদাবান দেখানোর জন্য। 16শো শতকের শেষের দিকে নারীরাও হিল পরতে শুরু করেন, কিন্তু তাদের হিল পুরুষদের তুলনায় চিকন এবং নকশাদার ছিল। ধনী নারীরা হিল পরতেন এটি বোঝাতে যে তারা গৃহস্থালির কাজ করেন না এবং উচ্চবিত্ত শ্রেণীর সদস্য। 1740 সালের পর পুরুষদের হিলের জনপ্রিয়তা কমতে শুরু করে এবং এটি নারীদের জন্য ফ্যাশন হয়ে ওঠে। ফ্রেঞ্চ বিপ্লবের 1789 সময় সাধারণ মানুষের মধ্যে সাদামাটা পোশাক জনপ্রিয় হয়ে ওঠে এবং হাই হিল প্রায় অপ্রচলিত হয়ে যায়। 1800 সালের দিকে শিল্প বিপ্লবের ফলে আধুনিক জুতার কারিগরি উন্নত হয় এবং হাই হিল আবার জনপ্রিয় হতে শুরু করে। 1950 এর দশকে ক্রিশ্চিয়ান ডিওর ও রজার ভিভিয়ের আধুনিক স্টিলেটো হিল ডিজাইন করেন। এটি ছিল সরু, লম্বা এবং আকর্ষণীয়, যা নারীর ফ্যাশনের অন্যতম অংশ হয়ে ওঠে। 1960-70 এর দশকে নারীবাদী আন্দোলনের কারণে হিল পরা নিয়ে বিতর্ক শুরু হয়, কারণ কিছু নারীরা মনে করতেন এটি নারীদের পায়ের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেয় এবং শারীরিক কষ্ট দেয়। বর্তমানে হিলের বিভিন্ন রকম ডিজাইন রয়েছে। স্টিলেটো হিল বেশ চিকন ও লম্বা, কিটেন হিল খুব ছোট ও আরামদায়ক, ব্লক হিল চওড়া ও ভারসাম্যপূর্ণ, ওয়েজ হিল সমানুপাতিক উঁচু। আজকাল হিল কেবল ফ্যাশনের জন্য নয়, বরং নারীদের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের প্রতীক হয়ে উঠেছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।